এই মুহূর্তে ভোলায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন, ঝালকাঠিতে আছেন পলাশ রায় এবং বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি শুরুতেই যাচ্ছে লিটনের কাছে। স্বল্প সময়ে অল্প খরচে প্রান্তিক মানুষের সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে যে গ্রাম আদালত শুরু হয়েছিল, ভোলার জেলার ৭১টি গ্রাম আদালত রয়েছে। মূলত এই গ্রাম আদালতগুলো গত প্রায় ৭ মাস পর্যন্ত এখন কার্যত অচল অবস্থায় রয়েছে। জুলাই আগস্টে বিপ্লবের পরে আসলে এখানকার যারা জনপ্রতিনিধিরা ছিলেন তারা অনেকেই আত্মগোপনে চলে গেছেন। গ্রাম আদালতের কার্যক্রমও তার সাথে সাথে বন্ধ রয়েছে। এখানে সরকারিভাবে যে প্রশাসক নিয়োগ করা হয়েছে, গ্রাম আদালতের নিয়ম অনুযায়ী আসলে তারা এই গ্রাম আদালতগুলো পরিচালনা করার ক্ষমতা প্রাপ্ত নয়। এই জন্য গ্রাম আদালতগুলো এখন কার্যত অচল অবস্থায় রয়েছে। আমি একটি পরিসংখ্যান যদি বলি, ২০২৪ সালে ভোলা জেলার ৭১টি আদালতে ১,৬২৫টি মামলা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১,৪০২টি মামলা, বিচারাধীন আছে ২২৩টি মামলা। এই মামলাগুলি আসলে নিয়ম অনুযায়ী ৯০ দিন, বিশেষ ক্ষেত্রে ১২০ দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা থাকলেও গত ৭ মাস পর্যন্ত এগুলো এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। যেই ১,৬২৫টি মামলার মধ্যে ২২৩টি মামলা যে এখন নিষ্পত্তি হয়েছে, সেখান থেকে আসলে ক্ষতিপূরণ বাবদ প্রান্তিক মানুষ আসলে ১,৮,০০,০০০ টাকা ক্ষতিপূরণ বাবদ পেয়েছে বলে আমরা সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি। গ্রাম আদালতের নিয়ম অনুযায়ী ১৪ দিনের মধ্যে আসলে আদালত গঠন করে ৯০ দিনের মধ্যেই সেই বিষয়টি মীমাংসা করতে হবে। এখানে আমরা এই বিভিন্ন ইউনিয়ন পরিষদ ঘুরে যে তথ্যটি আসলে জানতে পেরেছি, যে এখানে বিচার প্রার্থীদের যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা আসলে ঝালকাঠি সদরের ৮ নং গাবখান ধারসি ইউনিয়ন পরিষদে এই ইউনিয়নের স্থানীয় যত বিবাদ ছিল সেটা কিন্তু গ্রাম আদালতের মাধ্যমে সমাধান হতো সবচেয়ে বেশি, এখন স্থবির হয়ে পড়েছে। শুধু এই ইউনিয়ন পরিষদটি নয়, ঝালকাঠি জেলার ৩২টি ইউনিয়ন পরিষদের এই যে গ্রাম আদালতের অবস্থা কিন্তু এখন ভেঙে পড়েছে। বেশ কিছু ইউনিয়ন পরিষদ ঘুরে আমরা জানতে পেরেছি যে এখানকার যে জনপ্রতিনিধিরা রয়েছে, এখন যারা চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি। তাছাড়া জনপ্রতিনিধিদের মধ্যেও সমন্বয়হীনতা রয়েছে, যে কারণে এখন কিন্তু এখানকার যে স্থানীয় বিবাদগুলো রয়েছে, ছোটখাটো যে স্থানীয় গ্রামবাসীর মধ্যে বিবাদ হচ্ছে, সেগুলো কিন্তু মামলা মোকদ্দমায় গড়িয়েছে। স্থানীয়রা আমাদের কাছে এমনটি জানিয়েছে যে এতে করে মামলায় গড়ানোর ফলে কোর্ট কাচারি এবং পুলিশে যেতে তাদেরকে বাড়তি অর্থ খরচ করতে হয়। অনেকে আবার এই অর্থ খরচ করতে না পেরে তারা কিন্তু ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, যেটা আগে স্থানীয়ভাবে এই ইউনিয়ন পরিষদগুলোতে গ্রাম আদালতের মাধ্যমে সমাধান করা যেত, এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন দিন দিন মানুষের এই মামলা মোকদ্দমার প্রবণতা বেড়েছে। এতে করে কিন্তু স্থানীয়দের মধ্যে শত্রুতাও কিন্তু বেড়েই চলেছে। অপরদিকে আমরা শুধু এই যে গত ৫ তারিখই নয়, এর আগেও কিন্তু এরকম অবস্থা তৈরি হয়েছে, কিছুটা মানে শেষের দিকে কিন্তু এরকম স্থবিরতা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম ইউনিয়ন পরিষদের সচিব সহ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে, তারাও বিষয়টি স্বীকার করেছেন যে বর্তমান প্রেক্ষাপটে এমনটা তৈরি হয়েছে। তবে খুব শীঘ্রই এই পরিস্থিতির পরিত্রাণের জন্য আসলে বেশ কিছু সরকারি প্রকল্প বা কর্মশালার আয়োজন করা হচ্ছে, খুব শীঘ্রই এই অবস্থা কেটে যাবে। তো এবারে আমরা জানবো বরিশালের খবর, সেখানে রয়েছেন সহকর্মী অপূর্ব অপু, যাচ্ছি তার কাছে। অপু, আদালতকে সক্রিয় করতে চায় অন্তর্বর্তী সরকার, এবং এই ভাবনাই কিছুক্ষণ আগে এখানকার চেয়ারম্যান আমাদেরকে নিশ্চিত করে জানিয়েছেন। আমি এই মুহূর্তে আছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের ঠিক সামনেরই ভবনের সামনে রয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগে বিভাগীয় একটি সম্মেলন হয়েছে, সেখানে অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারা বরিশাল বিভাগের ৬ জেলা থেকে ৩৬৫টি ইউনিয়নের
বিভিন্ন প্রতিনিধিদেরকে সেই এই সম্মেলনে অংশগ্রহণ করিয়ে এই গ্রাম আদালতকে তারা সক্রিয় করতে চাচ্ছেন। তারা বলছেন যে আগের যে কোনো সময়ের থেকে গ্রাম আদালত এখন অনেক বেশি সক্রিয় এবং এই গ্রাম আদালতের মাধ্যমে তারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের তারা যে নানান ধরনের সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু আসলে সমাধান করে থাকে। এবং জানেন যে বরিশাল বিভাগে 6টি জেলা রয়েছে এবং এই 6টি জেলায় তারা বলছেন যে 2024 সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মামলার যে সংখ্যা সেটি আসলে অনেক বেশি ছিল। সেখানে প্রায় 5,500-এর মতন মামলা ছিল, তার মধ্যে 4,500-এর মামলাই তারা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে। এবং তবে বেশ কিছু জটিলতা তার কথা বলছেন, যারা বিচার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নানান ধরনের সংকট তাদের রয়েছে। তাদের বসার জায়গা নেই, তাদের নিরাপত্তা দেবার জন্য গ্রাম পুলিশ সংকট রয়েছে, নানান লজিস্টিক সাপোর্ট, কম্পিউটার, টেবিল, চেয়ার বা এই যে লজিস্টিক সাপোর্ট যেগুলো রয়েছে সেগুলো নানান ধরনের সংকট রয়েছে। সংকট থাকার কারণে তারা আসলে ঠিকভাবে পরিপূর্ণভাবে এখানে তারা আসলে সেবাটি দিতে পারছে না। সেই বিচার কার্যক্রম পরিচালনা করতে তাদের বেগ পেতে হয়। অন্যদিকে যারা বিচার প্রার্থী রয়েছে তাদের পক্ষ থেকেও নানান ধরনের অভিযোগ রয়েছে। অনেক ইউনিয়নই দেখা যায় যে বিচার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পক্ষপাত মূলক আচরণ করা হয়। সেই জায়গা থেকে যদিও বা বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গ্রাম আদালত একদিকে যেমনি তারা সক্রিয় করতে চাচ্ছেন, তারা অন্যদিকে যদি কেউ এই বিচার কার্যক্রম করতে গিয়ে পক্ষপাতমূলক আচরণ করে তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনা হবে। তবে সেই সাথে সাথে বড় সুখবর হচ্ছে গ্রাম আদালতে এখন লোকবল বাড়ানোর প্রক্রিয়া চলছে এবং লজিস্টিক্স সাপোর্ট যেগুলো রয়েছে, কম্পিউটার বিতরণের কার্যক্রম চলতি মাসেই তারা শুরু করবেন বলে জানিয়েছে অতিরিক্ত পদমর্যাদার একজন সচিব। তিনি জানিয়েছেন সব ধরনের সহযোগিতার মধ্য দিয়ে গ্রাম পর্যায়ে যে গ্রাম আদালতগুলো রয়েছে এগুলো আরও বেশি সক্রিয় শক্তিশালী করা হবে। তো বরিশালের বাকেরগঞ্জের একটি গ্রাম আদালতের সামনে থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম ভোলা, ঝালকাঠি এবং বরিশালে।